আমাদের আজকের পর্বে আমরা অটোক্যাডের লেয়ার ডিলিট এবং লেয়ার মার্জ এই দুটো অপশন নিয়ে আলোচনা করব। লেয়ার মার্জ কমান্ডের মাধ্যমে আমরা অটোক্যাডের যে কোনো দুইটা লেয়ারকে মার্জ করতে পারি এবং লেয়ার ডিলিট কমান্ডের মাধ্যমে যে কোনো লেয়ারের আন্ডারে সমস্ত অবজেক্টকে আমরা ডিলিট করে দিতে পারি। লেয়ার মার্জ কমান্ডটা অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে লেয়ার প্যানেলে আসতে হবে। লেয়ার প্যানেলে এসে আমরা লেয়ার প্যানেলটা এক্সপ্যান্ড করব। এরপর এই পুশপিন অপশনটাতে ক্লিক করে প্যানেলটা এক্সপ্যান্ড করে রাখবো এবং এইটা হচ্ছে আমার লেয়ার মার্জ কমান্ড। তো লেয়ার মার্জ কমান্ডটা অ্যাক্টিভ করার আগে আমি দেখে নেবো যে যেই অবজেক্টটা নিয়ে কাজ করব সেই অবজেক্টটা কোন লেয়ারে আছে। আমি এই লেয়ারটা মার্জ করে দিব। তো অবজেক্টটা সিলেক্ট করে দেখি আমার অবজেক্টটা কোন লেয়ারে আছে। এটা হচ্ছে দেখা যাচ্ছে টয়লেট ডোর নামক একটা লেয়ারে আছে। অবজেক্টটা ডিসিলেক্ট করলাম। ডিসিলেক্ট করার পরে লেয়ার মার্জ কমান্ডটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে আমি এই অবজেক্টটা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে দেখা যাচ্ছে এই অবজেক্টটাও সিলেক্ট হয়েছে এবং এর সাথে এই পাশের আরও একটা অবজেক্ট সিলেক্ট হয়েছে। এখানে এই দুইটা অবজেক্টই টয়লেট ডোর নামক লেয়ারে আছে। এরপর আমি ইন্টারসাপ দিলাম। ইন্টারসাপ দিয়ে এই অবজেক্টের যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা আমি যেই অবজেক্টের লেয়ারে নেব সেই অবজেক্টটা সিলেক্ট করব। আমি এই লেয়ারে নিয়ে যাব। এই অবজেক্টের লেয়ারে মূলত এই অবজেক্টটা আমি সিলেক্ট করলাম। তাহলে আমার প্রিভিউ দেখাচ্ছে আগে যে কালারটা ছিল কালারটাও আমার চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এটা ফিক্সড রাখতে চাই তারপর ইয়েস বাটনে এখানে ইয়েস অপশনটা সিলেক্ট করব। তো দেখি আমার টয়লেট ডোর অফ যে লেয়ারটা ছিল সেটা আছে কিনা। লেয়ার প্রপার্টিস ম্যানেজারটা ওপেন করব এবং অল লেয়ারে এসে আমি টয়লেট ডোর নামে আসলে এখানে দেখা যাচ্ছে কোনো লেয়ারে আপাতত নাই, যেটা আগে ছিল। তো লেয়ার প্রপার্টিস ম্যানেজারটা এখান থেকে কেটে দিলাম। তো এইভাবে আমরা যে কোনো অবজেক্টের লেয়ার অন্য অবজেক্টের লেয়ারের সাথে মার্জ করে দিতে পারি। আমাদের এই লেয়ার মার্জ কমান্ডের ডাইন সাইডে আছে লেয়ার ডিলিট কমান্ড। লেয়ার ডিলিট কমান্ড দিয়ে আমরা যে কোনো অবজেক্টের যে লেয়ার আছে ওই লেয়ারের আন্ডারে যত অবজেক্ট আছে সমস্ত অবজেক্টই ডিলিট করতে পারি এক ক্লিকে। যেমন এখানে আমাদের লেয়ার ডিলিট কমান্ডটা আমি অ্যাক্টিভ করে নিলাম। এরপর আমি এই অবজেক্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথেও দেখা যাচ্ছে ডাইন সাইডে এই লেয়ারের আন্ডারে আরও একটা অবজেক্ট ছিল সেটাও ডিলিট হয়ে গেছে। যেমন আমি এই ডাইমেনশনের উপর যদি ক্লিক করি তাহলে এই ডাইমেনশন লেয়ারের আন্ডারে যত অবজেক্ট আছে সব অবজেক্টই ডিলিট হয়ে যাবে। এরপর আমার ইন্টারসাপ দিব এবং কমান্ড বার থেকে ইয়েস অপশনটা আমি সিলেক্ট করে নিব। তাহলে আমার অবজেক্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা যখন লেয়ার প্রপার্টিস ম্যানেজারটা এখান থেকে ওপেন করে কোনো লেয়ার ডিলিট করতে গেছি, সাপোজ এই লেয়ারটা যদি ডিলিট করতে যাই তো এখানে কিছু ওয়ার্নিং মেসেজ দেখাবে, যেমন জিরো এবং ডেপ পয়েন্ট লেয়ারটা আমরা ডিলিট করতে পারবো না, কারেন্ট লেয়ার ডিলিট করতে পারবো না, যে লেয়ারের ভিতরে কোনো অবজেক্ট আছে সেটাও ডিলিট করতে পারবো না, এক্সআরএফ ডিপেন্ডেন্ট লেয়ার ডিলিট করতে পারবো না। কিন্তু আমরা লেয়ার ডিলিট কমান্ড দিয়ে এই সমস্ত লেয়ারগুলো ডিলিট করে দিতে পারবো। যেমন একটু আগে আমরা অবজেক্ট থাকার সত্ত্বেও সেই লেয়ারটা ডিলিট করে দিতে পারছি। তো আশা করি এই দুটো কমান্ড সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছেন এবং অল্প একটু প্র্যাকটিস করলে কমান্ড দুটো ভালোভাবে আয়ত্তে আসবে। পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।